সিম্পল কনসেপ্ট কিন্তু কত সুন্দর একটা কোয়ালিটি নিয়ে আসছে দেখুন বুঝতে পারছেন ফয়েল প্লাস পিগমেন্ট গ্লিটার এই প্রিন্টার ফিল্টার দেখুন আপনি পিগমেন্ট রাবার ফিল্টার দেখুন এটা স্ক্রিন প্রিন্ট আপনার ব্লিডই হবে না স্ক্রিন প্রিন্ট দেখুন জাস্ট হাত দিয়ে ফিলটা বুঝুন যে এটা মনে হচ্ছে ডিটিসি বাট দিস ইজ রিয়েলি স্ক্রিন প্রিন্ট এটা পাপ প্লাস রাবার দেখুন এই যে পাপের যেটাকে বলছিলাম যে ফুলে ওঠে যে এটা বডিটাকে নিয়ে ফুলে ওঠে স্টিকার সাবলিমেশন না এটা স্টিকার এটা দেখুন এই প্রিন্টার একটা স্টোন প্লাস গ্লিটার প্লাস পিগমেন্ট দেখুন মানে রিয়েলিটি যেখানে আনা যায় রিয়েলিটিটা আনা যায় যেখানে স্টোন পিগমেন্ট গ্লিটার হ্যাঁ সো এটা দেখুন ফয়েল প্রিন্টের কোয়ালিটি দেখুন ফয়েল প্রিন্টের কোয়ালিটি বাট আমরা কি ফয়েল করতেছি কোয়ালিটি দেখুন এটা এক্সক্লুসিভ প্রিন্টিং অ্যারোমা প্রিন্টিং এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি আইসক্রিমের পিকচার না এখানে ঠিক এরকম করে ঘষে নাকের কাছে না ঠিক আইসক্রিমের ফ্লেভার দিস ইজ রিয়েল আপনি রিয়েলি দেখুন ভালো করে ঘষে নাকের কাছে না রিয়েলি আচ্ছা আরেকটা দেখাচ্ছি অ্যারোমাটা না দেখুন অ্যারোমা এই কলার উপর আপনি ঘষেন আচ্ছা আঙুলটা ঘষে আপনি নাকের কাছে বেনারস ফ্লেভার ভালো করে বসে আমার রাইট ব্রো আচ্ছা সো প্রিন্টিং এর কত অ্যাডভান্স লেভেল আছে সেটা আমরা জানি না সেটাই কিন্তু আপনাদের জানাইতে আসছে দেখুন মাল্টি কালার ফয়েল নরমাল প্রিন্টিং দেখেন প্লাস্টিসলের কোয়ালিটি আসলে কি হওয়া উচিত বা কত নিখুঁত হওয়া উচিত যেটা আমরা জানি না বা সেটা আমরা করতেই পারছি না দেখুন ভিনাইল প্রিন্টিং রিয়েলিটি দেখুন এটা থার্মো হাই ডেন্সিটি প্রিন্টিং এর একটা ইয়ে আছে অ্যাডভান্টেজ আছে এটা হাত দেন দেখেন এর কালার চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে যাবে অ্যারোমা প্রিন্টিং আমি দেখাচ্ছি আর রাবার প্রিন্টিং এর কোয়ালিটি দেখুন যে নরমাল রাবার করেন অ্যাথলেটিক এটা হচ্ছে ডিটিজি বাট প্রথমে আপনার স্ক্রিন প্রিন্ট করে ডিটিজি করা দেখুন কনসেপ্টটা হচ্ছে কি আপনি একই প্রিন্টে মাল্টি কালার ইউজ করবেন ফর এক্সাম্পল আপনি গ্লিটার দেন রাবার দেন পিগমেন্ট দেন বাট এটা রিয়েলিটি নিয়ে আপনার কনসেপ্ট থাকবে সেটাই যে ডিজাইন আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার কনসেপ্ট এটাই থাকবে যে আপনি একটা পিকচারকে বা যেটাই তৈরি করেন সেটাকে আপনি রিয়েলিটি আনার জন্য যেটা যেখানে হ্যাঁ মাল্টি এই যে সেই থার্মো প্রিন্টিং দেখুন এটার কালার চেঞ্জ হবে দেখুন ব্ল্যাক আছে যে সাদা দেখছেন নিয়ে তো ক্যামেরা নিয়ে তো ক্যামেরা নিয়ে দেখুন ব্ল্যাক আছে আমি এখন এই যে টাচ করব কালার শেড চেঞ্জ হয়ে যাবে শেড চেঞ্জ হয়েছে দিস ইজ রিয়েলি রিয়েল আমি সেই রিয়েলিটিটাই বোঝানোর জন্য এখানে সিম্বলগুলো আনছি ডাইস বাট এটা করার জন্য আপনার ডাইস দরকার ধরুন ফায়ার ডিজাইন ম্যাশ কাপড় নিচে আবার রাবার প্রিন্ট দেখুন প্রিন্ট কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি দেখুন হোয়াট ইজ দ্য কোয়ালিটি সম্ভব মানে কি আপনি রিয়েল দেখছেন তারপর কোশ্চেন করতেছেন সম্ভব কিনা এটা আমি করছি বা এটা করা পসিবল এটা স্ক্রিন প্রিন্টিং তারপরে বলছেন সম্ভব কিনা এটা হচ্ছে জেল হাইডেন্সিটি জাস্ট কেমিক্যাল কাজ করতেছে না এই যে এজাতে আছে প্র্যাকটিস করতেছে ঠিক আছে এই দিয়ে সব কিছু রাবার প্রিন্টিং
সো আপনি আপনার কোশ্চেন থাকবে না কোনো। আমি এখানে আসছি যে আপনার অ্যাডভান্স লেভেলের প্রিন্টিং আসলে কতগুলো কোয়ালিটি করতে, আপনার থিঙ্কিংটা সিরিজ করার জন্য, যে আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি সেই কনসেপ্টটা আনবেন এখন, সেই অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। আপনি এগুলো দেখানো মানে আপনার কনসেপ্টটাকে সিরিজ করা, যে আপনি যে নর্মাল কনসেপ্টে আছেন না, যে আমার এলাকায় যে প্রিন্টগুলো চলে, আমার কাস্টমারের যে কোয়ালিটিগুলো দেয় আমি সেটা নিয়ে কাজ করি। নো, আপনি ডিজাইন ক্রিয়েট করুন, আপনি ডিজাইন তৈরি করে আপনি প্রিন্ট করবেন এবং সেটাই হবে হচ্ছে আপনার ইউনিক। সেটা ফলো, আপনি কাউকে ফলো করবেন না, আপনার প্রিন্টকে, আপনার কোয়ালিটিকে লোক ফলো করবেন। বুঝতে পারেন না? আপনি ফলো করা মানে কি, যে আপনি টাকার জন্য একদম অর্ডার দিচ্ছে ফলো করতেছেন, এটা হচ্ছে পরের কপি করা, এটা পরের লেভেল। বাট আপনি আপনার ভিতর থেকে আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে যে কোয়ালিটিগুলো ডেভেলপ করবেন, আপনার এখানে স্কিল প্রিন্টিং আপনি একটা ডিজাইনের মেইন অ্যাডভান্টেজটা কি জানেন? এটা উল্টো, যে একজন ডিজাইনার ক্যান ডু এভরিথিং, বিকজ তার থটটাকে অ্যাকশনে রূপ দিতে পারে। স্ক্রিন প্রিন্টিং এর একজন ডিজাইনার এই কাজ করা মানে তার বড় অ্যাডভান্টেজ হচ্ছে সে তার চিন্তাটাকে পুরো প্রিন্টে রূপ দিতে পারে যে ডিজাইনার হিসেবে। সো নরমাল রাবার প্রিন্ট এটা দেখুন, এই প্রিন্টার কনসেপ্টটা একটু দেখুন, যে এই হাত দিয়ে দেখুন, ক্যামেরাটা নিয়ে এটা দেখুন হচ্ছে হাই ডেনসিটি প্লাস রাবার করছে, কিন্তু এর যে ইয়াটা শেপটা মানে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা একটু দেখুন, যে কনসেপ্টটা কি। এটা কিন্তু স্টোন না, নর্মাল প্রিন্টিং, হাই ডেনসিটি প্রিন্টিং, এইচডি প্রিন্ট, স্টোন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বাট এটা স্টোনের মতন আসছে, বুঝতে পারছেন? দেখুন রিয়েলিটি, এটা দুটো স্ক্রিনে করা। হ্যালো, ইটস পসিবল। হ্যাঁ পাপ্পু, আমার বাসায় চলে ট্রেনিং হচ্ছে, এটা তো ভিনাইল ট্রেনিং হচ্ছে আমার বাসায় চলে। এই দেখুন হচ্ছে ক্র্যাক ফটো, ক্র্যাক প্রিন্টিং, একটা ক্র্যাক কেমিক্যালের ধর্মই এটা, ফিটে যায়। ট্রেনিং চলছে, এমনি তুই আয়, আপনার হচ্ছে ফটো প্রিন্ট আর ক্র্যাক প্রিন্টিং, রাবার প্রিন্টিং, বাট কোয়ালিটি দেখুন শাইনিং। আচ্ছা তাহলে তুই একবারে বললি দিয়ে আয়। ডিসচার্জ প্রিন্টিং, ফিল্টার ডিসচার্জ। দেখুন অ্যাথলেটিক অ্যাড করছে, দেখুন মানে আপনি বুঝতে পারছেন তো যে আসলে প্রিন্টিং এ জাস্ট অ্যাড করতে, অ্যাথলেটিক্স অ্যাড করছে, যে নো নো নো, এটা আলাদাভাবে ফোনটা রিপ্লেস করে অ্যাড করছে, কিন্তু ডুয়েট কনসেপ্ট, যেটা অ্যাডিং সিস্টেম অ্যাথলেটিক প্রিন্ট। আপনি হিট প্রেস নিলে আপনি এটা করতে পারবেন, অসুবিধা নেই। এটা তো আসলে একই ইসে, এখানে রাবার প্রিন্ট করছে, এখানে ই আছে প্লাস আছে এমব্রয়ডারি করছে, জাস্ট একটা কনসেপ্ট, ভালো একটা কনসেপ্ট করার জন্য যে থিঙ্কিংগুলো আসে, সেই থিঙ্কিংয়ে আপনাকে বলছি। এইচডি ফটো প্রিন্ট, এইচডি, এটা দেখুন এই কোয়ালিটিটা রাবার না, প্লাস্টিসল হাই ডেনসিটি। এই কোয়ালিটি আসলে প্রিন্টে পসিবল যদি কিনা আপনি রিয়েলি স্ক্রিনটাকে সেইভাবে ডেভেলপ করতে পারেন, ম্যাশটা সেইভাবে ডেভেলপ করতে পারেন। ওকে, রিয়েলি পসিবল। এটা হচ্ছে আপনার ফ্লক প্লাস রাবার ফ্লক প্রিন্টিং, যে প্রথমের মতন যে প্রিন্টিং হয়, ফ্লক প্রিন্টিং। দেখুন ম্যাশ অ্যাড করছে, কাপড় অ্যাড করছে, ভিতরে কিন্তু প্রিন্ট না, কাপড়। ওকে, কনসেপ্টটা বুঝতে পারছেন? এটা দেখুন পিগমেন্টের সাথে গ্লিটার অ্যাড করছে, জাস্ট কনসেপ্টগুলো দেখুন, কনসেপ্টগুলো আমার কি প্রথমটা এগুলো দেখানো মানে আপনি ডিজাইনার কনসেপ্টটা দেখুন, আপনার এক জায়গা বেশিক্ষণ ধরা যাবে না, বেশিক্ষণ করলে হিট খেয়ে যাবেন, সরাই গ্লিটারের যে ডিজাইনে এখানে কিন্তু অনলি 5 থেকে 6 টাকার এই চার্জ আছে, মানে 5 টাকার হচ্ছে প্রিন্টিং চার্জ আছে। হ্যাঁ, এটা জাস্ট একটা ফয়েল, বুঝতে পারছেন? ডিজাইনটাই ডিপেন্ড করছে যে একটা সিম্পল 5 টাকা দিয়ে খরচ করে একটা প্রিন্ট ডেভেলপ করছে, বাট এর ফয়েল দেখালাম। এটা আসলে দুটা স্ক্রিনের পরে, প্রথম এটা নর্মাল স্ক্রিন, তারপর হচ্ছে আপনার
এইচডি প্রিন্টের কোয়ালিটিটা একটু দেখুন, নরমাল এইচডি প্রিন্টের কোয়ালিটি। দেখেন ডিসচার্জ প্রিন্টিংটা দেখুন, ডিসচার্জ প্রিন্টিং, ডিসচার্জ প্রিন্টিং ফিল্টার ইউভি সান কালার, এটা আপনার হচ্ছে রাত্রে করবে ডিসচার্জ ব্লক টাইপ করবে, যেমন আমার এই এরিয়াগুলো যেখানে সাদা, এটা আপনার সাদা লাগাও অন্ধকারে মনে করেন অন্ধকারে সাদা গুলো এটা নট অনলি আছে ওয়ান কালার, এটা আছে মাল্টি কালারের বিটস আছে, বিটসের এগুলো পুরো সরিষার দানার মতো। হ্যাঁ মাল্টি কালারের বিটস আছে, বুঝতে পারছেন? এর দানা ছোট বড় অনেক কিছুই আছে। সো এখানে একটা দেখেন প্রিন্ট দেখুন, স্টোন প্লাস রাবার, স্টোন প্লাস রাবার হিট প্রেসের মাধ্যমে। আগে স্টোনটা আপনার হচ্ছে একটা পেপারে অ্যাড করা থাকে, বুঝছেন? আমাকে এইদিকে শুধু মনে করেন যে রাবার প্রিন্ট আর প্লাস্টিক ছাড়া কিন্তু আমরা দেখুন এই বিটসের একটা কোয়ালিটি দেখুন, কত রকমের কোয়ালিটি কাজ আছে, একটা কোয়ালিটি দেখুন। দেখুন এটা কিন্তু পার্মানেন্ট, আপনি কোনোভাবে উঠাইতে পারবেন না, এটা কোনোভাবে উঠাইতে পারবেন না, কোনোভাবে উঠাইতে পারবেন না। রিয়েল প্রিন্টিং অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ভাববে যে এটা উঠে যাবে, নো। দেখুন কোয়ালিটি, হ্যাঁ বিটস দেখা নেই। প্রিন্ট বলে এই দেখুন আছে আপনার ক্র্যাক প্রিন্টিং আছে, Crack. ক্র্যাক। হ্যাঁ না 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 এগুলো আমি নর্মাল প্রসেস আমি আপনার দেখাবানি। হ্যাঁ প্রথমে হচ্ছে বিটসের যে গামটা আছে সেটা পেস্ট আছে কিনে জাস্ট বিটস এর উপরে দিয়ে এরকম ঘুরাইলে যেখানে যেখানে গাম আছে সেখানে লেগে যাবে, আমি দেখাবো এগুলো সমস্যা নেই, সেটা দেখাবো। ট্রিটমেন্ট প্লাস স্টপ দেখুন না, হাত দিয়ে কোয়ালিটিটা দেখুন, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা হ্যাঁ স্টোনটা তো অবভিয়াসলি প্রেস দিয়ে বসাইতে হবে, ঠিক আছে? নাও আমি এটাই বলতে যাচ্ছি যে প্রিন্ট কত অ্যাডভান্স লেভেলের আছে দ্যাট ইউ ডোন্ট নো। সো এখন এখানে আসা মানে কি আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার কনসেপ্ট কখনো মানে লোকাল কনসেপ্ট বা জেনারেল কনসেপ্ট থাকবে না, আপনার কনসেপ্টটা আপগ্রেডে দিতে হবে যে আপনি সবাইকে ডিজাইন করেন আপনি ভিন্ন কিছু হবে। এক্স্যাক্টলি তখনই আপনি মার্কেটে ফাইট করতে পারবেন যখন আপনি আপনার কনসেপ্টটাকে আপনার থটটাকে একসাথে নিয়ে আসতে পারবেন, যে আপনি রাত্রে একটা যে কোনো জিনিস ইমাজিন করছেন যে এটা আসলে পসিবল কিনা। ইয়েস আমি বলছি স্ক্রিন প্রিন্টিং এটা পসিবল, একটা সাজারুর যে যেটা ইমেজে একটা রিয়েল সাজারু কি হয় গায়ে কাটা থাকে। সো আপনার প্রিন্টিং এর এটাই পসিবল যে আপনি ওই প্রিন্টে হাত দিলে সাজারুর এটা যদি প্রিন্ট করবেন এখানে হাত দিলে আপনার কাটা মানে আপনি ফিল করতে পারবেন কাটা, যেমন ব্যানার অ্যারোমা প্রিন্টিং এর যেমন আছে আপনি বুঝে হচ্ছে নাকে দিলে আছে যে ফ্লেভারটা পাচ্ছেন, এটা যদি পসিবল হয় ওটা পসিবল, বুঝতে পারছেন? যে এভরিথিং ইজ পসিবল স্ক্রিন প্রিন্টিং এর, যেটা ডিটিজি এবং সাবলিমেশনে পসিবল না। ওইটা তার মনে হলো ওইটা দিয়ে তো সাজার ওই করে না, বুঝতেই তো পারছেন, ওটা তো আপনার ফিলটা নরম ফিল হচ্ছে বা স্মুথ ফিল হচ্ছে, বাট ওইখানে আপনার হচ্ছে হাই ডেনসিটির রিয়েল ওটা জেল মানে হচ্ছে নড়বে, এটাই হচ্ছে রিয়েল হার্ড যে কেমিক্যালটা ইউজ করবেন সেটা ওইটাই আসবে। সো এখন আপনাকে আসলে আমি অ্যাডভাইস করতে পারি কিভাবে, যে আপনি প্রিন্টিং কনসেপ্টগুলো দেখলেন, এখন নেক্সট আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি কিন্তু একটা স্টেজে আছেন। সো আপনি এমন একটা স্টেজে আছেন যে আপনার এই বিজনেসটা বা এই কোয়ালিটির কাজের জন্য আপনি কিন্তু কোথাও যাওয়া লাগবে না, এবং আপনি একটা লেভেলে আছেন যে লেভেলটা সেকেন্ড লেভেল যে আপনি এই বিজনেসের সেকেন্ড লেভেলে আছেন। এবং যারা ডিজাইনার তাদেরকে আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি যে আপনি ডিজাইনার, যেহেতু আপনি এই টাইপের কাজ করা মানে বা এই টাইপের কাজ অ্যাডভান্স লেভেলের কাজ করা মানে আপনি ভেরি ফাস্ট টু সাকসেস, ভেরি ফাস্ট পসিবিলিটি টু সাকসেস। ওকে, সো নাও হচ্ছে আপনি
আপনার একটা কোশ্চেন থাকতে পারে, দাদা আমি এই অ্যাক্সেসরিজ গুলো কিভাবে পাবো? ফার্স্ট কোশ্চেন, আপনি যশোরে বসেই সব অ্যাক্সেসরিজ পাবেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো এখানে নড়ালে যদি বা এই রুমের ভিতরে যদি সব অ্যাক্সেসরিজ থাকতে পারে, সব ফিটিং পসিবল হয়, তাহলে আপনি যশোরে বসে পাবেন। ওকে, সেকেন্ড থিং হচ্ছে আপনি কোয়ালিটির ফেব্রিক্স বা বডিগুলো কিভাবে ম্যানেজ করবেন, বা কোন বডিগুলো আপনার হচ্ছে কোয়ালিটি, বা যেমন ফেব্রিক সম্পর্কে আপনার একটা আইডিয়া দরকার, যে দাদা আমি তো ফেব্রিক চিনি না। So, এখানে আমি একটা বলি, ফেব্রিক চিনার কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার ফেব্রিক্সটা চিনতে ফার্স্ট হচ্ছে জিএসএমটা আপনার এক্স্যাক্টলি আছে কিনা। যেমন আমার উইন্টার সিজনে 170 to 180 জিএসএমটা সিঙ্গেল জার্সিটা চলে। সো 170 180 যে সিঙ্গেল জার্সি ফেব্রিক্সটা কিনবেন, সেটা আপনার পার কেজিতে বেরোবে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4টারও একটু কম বেরোবে। বাট আপনার যখন হচ্ছে সামার সিজন চলে আসবে, তখন আপনার হচ্ছে প্রত্যেক কেজিতে আপনার বডি বেরোবে, আমাদের বডি বেরোবে আপনার মিনিমাম 4। এখানে পার কেজি প্রাইস হচ্ছে 250 থেকে 300 টাকা। তো আমি আফটার 3 মান্থের উইদিন 3 মান্থ আমার যে কাস্টমার গুলো আছে বা আমার যে টিমটা আছে, রিয়েলি আমার কাস্টমাররা রিয়েলি আমার অনেক পছন্দ করে, আমার কথা বলে আমার কথার সাথে সব কাজ দেখা যাচ্ছে কি দাদা আপনি যেভাবেই হোক আপনি ফেব্রিক্সগুলো নামান বড় গার্মেন্টস থেকে, এবং আমাদের ম্যাক্সিমাম যে আপনার যে কনসেপ্ট বা আপনার যে অ্যাডভান্স লেভেল, যে আমি একটা নরমাল জিনিসটাকে অল্প টাকার ভিতরে একটা কোয়ালিটি ভাবে প্রদর্শন করতে পারতেছি, এবং আপনি সেটাকে নিজের মধ্যে একটা কোয়ালিটি পাবেন। ওকে, এবং অ্যাজ ইট ইজ কাস্টমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, দাদা আমার 5000 আছে, আমার 10000 আছে, এর ভিতরে আপনি সাজাই দেন, আমি দিনে আছে 50 পিস করবো, 20 পিস করবো, আমি তো সেই কনসেপ্টে তাদের গাইড করতেছি। সো কি হচ্ছে, আমি বলি নাই আমার ইয়ারগুলোকে, আমার কাস্টমারগুলোকে, তারা বলছে দাদা আমরা কাজ করি, আমরা সবাই মিলে একটা করি, তো করে আমরা একটা ডিল করি যে আপনার যদি গার্মেন্টস থেকে ফেব্রিক্স না নিয়ে সিল করে যদি 100 টাকা পড়ে, আমরা তো আর একবারে 300 পিস দিব না, 50 পিস দেবো, 20 পিস আপনি কালারগুলো নামায় তৈরি করবেন, আমরা হচ্ছে মনে করেন যে আপনাকে 5 টাকা করে বা 10 টাকা বেশি রেখে আপনাকে সেইভাবে আপনাকে করবো। এবং এটা নিয়ে আমরা ডিসকাশন করে হয়তোবা এই উইন্টার সিজনটা যাওয়ার পরে সামার সিজন আসার আগে আমরা ডেভেলপ করে দেবো যে আপনার টি শার্ট যে ব্যাকআপটা মেন ফেব্রিক ব্যাকআপ, এটাই আপনার ইম্পর্টেন্ট। যে আপনার রেডিমেড টি শার্ট মানে আপনার ঘরের ভিতর কেমিক্যালস আছে, ইউ নো অ্যাবাউট প্রিন্টিং, হাউ টু ক্রিয়েট ডিজাইন, হাউ টু প্রিন্ট এভরিথিং ইউ নো। দেন আপনার ডিজাইন আছে, কেমিক্যাল আছে, আপনার বডি আছে, কাস্টমার পিস আছে, সেটা ভুলে যান। এখন আপনি ডিজাইন ক্রিয়েট করুন, ডিজাইন বিভিন্ন জায়গায় দোকানে দেন আর আছে অনলাইনে পোস্ট করেন, সেটা আপনার ব্যাপার। আগে আপনার ডিজাইন বা আপনার কনসেপ্ট লোককে জানান যে আমার এই কনসেপ্ট আছে, আমার এই ডিজাইন আছে, আমি এই কোয়ালিটি ডেভেলপ করতে পারি। দেন আপনি নিজে বলবেন একটা ব্র্যান্ড, আমি চাই আপনি নিজে একটা ব্র্যান্ড হোক এভরিওয়ার। এখানে যারাই আসে ট্রেনিং এর জন্য, যারাই এসে আমি নর্মাল থিঙ্কিং বা নর্মাল কনসেপ্টে কথা বলি না। আমার সবসময় কনসেপ্ট হচ্ছে যে অ্যাডভান্স লেভেলে পেন্টিং করুন, অ্যাডভান্স লেভেলের ডিজাইন ক্রিয়েট করুন, দেন আপনি মার্কেটে স্টেবল করতে পারবেন, মার্কেটে স্টে করতে পারবেন। আদারওয়াইজ আপনি মার্কেটে স্টে করতে পারবেন না। শুধু টাকা ওয়েস্টেজ করে কোনো লাভ নাই। যদি কিছু করতেই চান তাহলে আপনার থিঙ্কিংটাকে বলে, এবং টাকার পিছনে ছুটার কোনো দরকার নেই। টাকা আপনার পিছনে ছুটবে যদি কিনা আপনি সেই কাজটা, আপনার হচ্ছে গোলটা বা আপনার যে ডিজায়ার, সেই ডিজায়ারের দিকে আপনার লক্ষ্য থাকে। ওকে, টাকার দিকে না, ডিজায়ারের দিকে আপনার লক্ষ্যটা করবে। ওকে, সো আপনি প্লিজ কেমিক্যাল কি এখন এটার একটা শর্ট সলিউশন, আপনার এটার জন্য তো ট্রেনিং করা দরকার না। ট্রেনিংটাই কি হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেমিক্যাল, যেমন আমি আপনাকে বললাম যে আপনার হচ্ছে বেসিক্যালি যেগুলো চলে বাংলাদেশে, যে রাবার, পিগমেন্ট, প্লাস্টিসাল আইডেন্টি বা ফয়েল, গ্লাস, অ্যাম্বুল, রিঅ্যাক্টিভ, রিফ্লেক্টিভ, রেডিয়াম, স্টোন। সো এইগুলো আপনি প্রত্যেকটা প্রিন্টের জন্য যে লগুলো, যেমন রাবার প্রিন্টিং এর যে ইন্ডিভিজুয়াল কালারগুলো আমি নোট করি, আমি প্রকাশ নোট দেবো। ইভেন আমার ইউটিউব সাইট বা আমার পেজে গেলে আপনি প্রত্যেকটা জিনিসের সলিউশন পাবেন। এবং এর যতগুলো প্রিন্টিং আছে না, উইদিন 3 মান্থ প্রত্যেকটা প্রিন্টের জন্য যে প্রিন্টিং ভিডিও, যে প্রিন্ট করার জন্য এই অ্যাকসেসরিজ দরকার, এটা এত % মিক্স করতে হয়, এই দরকার, প্রাইস চলে। এবং একটা প্রিন্টে যে 5 থেকে 10 টাকার কস্টিং যায় বা 10 থেকে 15 টাকার কস্টিং যায়, সেটা আমি প্র্যাকটিক্যালি প্রুফ দেখাবো। এবং সেটার উপর ডিপেন্ড করে আপনি এই প্রিন্ট করবেন, ওকে এটার জন্য এই অ্যাকসেসরিজ লাগে, কস্টিং আছে, দেন ওকে, মানে কোনো কিছু কোনো জড়তা থাকবে না, কোনো আর্গুমেন্ট থাকবে না, জাস্ট ক্লিয়ার রেডি চাই।
মানে যেটা যেমন ক্লিয়ারিটি, যেমন ফর এক্সাম্পল আমি যখন হচ্ছে থিওরিক্যাল ক্লাসটা নিব তখন আপনার কিন্তু ফার্স্ট 3টা সেক্টর থাকবে। ফার্স্ট হচ্ছে কালার ফাংশন। কালার ফাংশনে যে জিনিসগুলো থাকবে যে আপনি যে ডিজাইনগুলো করবেন বা যে কালারগুলো ডিজাইন করবেন, ফর এক্সাম্পল রাবার করার জন্য আসলে কি কি লাগে সেটা একটা লিস্টটা থাকবে। যেমন রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার, এরপর হচ্ছে আপনার বেসিক পিগমেন্টগুলো, র কালারগুলো, যেমন রেড, ব্লু, ব্ল্যাক, ম্যাজেন্টা, পিঙ্ক, ভায়োলেট, সো এক্সট্রা থাকতেই পারে যে বেসিক কালার। এরপর আপনার হচ্ছে বাইন্ডার থাকবে, ফিক্সার থাকবে। সো এটার কাজ কি যে আপনার একটা নির্দিষ্ট কালার তৈরি করবে। ফর এক্সাম্পল আপনার হোয়াইট কালার তৈরি করতে গেলে আমি গ্রাফিক্সের কাজে যেগুলো আমি জানি, কালার সম্ভবত আমরা 3-4টা কালার নিই। ওকে, কালার নিয়ে মনে করেন লালের সাথে কম্বিনেশন ইয়েলো যোগ করে একটা কালার হবে। আছে। ওই যে কালার হুইল আছে, হ্যাঁ, ওটা কিন্তু না 4টা কালার থেকে এটার থেকে এটা নিয়ে একটা হয়। আচ্ছা, আপনার এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেবো যে আপনি যে কনসেপ্টটা আছেন এটা হচ্ছে ওয়ার্ড কনসেপ্ট। আপনাকে এই অ্যাডভান্স কনসেপ্টটা বলছি। দেখুন, অনলাইনে একটা সফটওয়্যার পাবেন। অনলাইনে আপনি প্যান্টন বুক, ওয়ার্ল্ড ওয়াইজ প্যান্টন বুক নামে একটা প্যান্টন কালার কোড এবং প্যান্টন কালার বুক আছে, যেখানে প্রত্যেকটা কালারের ইন্ডিভিজুয়াল কোড থাকে। আপনি জাস্ট এই সফটওয়্যারে কোড দিয়ে সার্চ দিবেন। আপনার প্রথমে আপনি কোডটা আপনি চুজ করলেন যে এই কালারটা আমি তৈরি করব। আপনার কাছে কি কি আছে? রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার। ধরে নিন আপনি রাবার বেজের কালার তৈরি করবেন, রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার, বেসিক কালারগুলো আছে এবং আপনার এর সাথে যে জিনিসগুলো লাগা আছে। এখন আপনি কোডটা দিয়ে সার্চ দিলে ওখানে দেখা দেবে রাবার হোয়াইট এত পার্সেন্ট, এই কালার কোডটা তৈরি করবে রাবার হোয়াইট এত পার্সেন্ট, রাবার ক্লিয়ার এত পার্সেন্ট, বেসিক কালার রেড এত পার্সেন্ট, বেসিক কালার ব্লু এত পার্সেন্ট, বেসিক কালার ম্যাজেন্টা এত পার্সেন্ট, বেসিক কালার পিঙ্ক এত পার্সেন্ট। সো এটা হচ্ছে কি আপনার অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং, যেহেতু আপনি কাজ করতেছেন। সো আমি এটা তো বলে দিচ্ছি, আমি তো আপনার 50 থেকে 60টা কালার কিভাবে তৈরি করবেন তার ফোন দিয়ে দিলাম। হোয়াইট করার জন্য কি লাগে? আপনার রেডের সাথে ব্ল্যাক কাজ করতে হয়, তাই তো? এই তো অ্যাশ তৈরি করতে কি করতে হয়? হোয়াইটের সাথে ব্ল্যাক কাজ করতে হয়, তাই তো? সো এরকম আপনি 13টা কালার ডাইরেক্ট পাবেন। যেমন 13টা কালার তৈরি করার জন্য আপনার কিছু লাগবে না, একটাই ল। সেই লটা হচ্ছে কি, যেমন রাবার ক্লিয়ার দিবেন 70%, আবার 70% দিবেন না 60% দিবেন, সেটা ডিপেন্ড করবে আপনার বডি কালারের উপর। বডি কালার যদি ব্ল্যাকনেস হয় তাহলে আপনার 70% পার্সেন্টেজ হোয়াইটের পার্সেন্টেজ বাড়াইতে হবে, ক্লিয়ার পার্সেন্টেজ বাড়াইতে হবে। সো আপনি যখন ব্ল্যাকনেস বডিতে করবেন বা হোয়াইট বডিতে করবেন সেটা 70 না 60 হবে, তারপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল আমি বলতেছি আপনার কালারের জন্য বেসিক যে বেসটা থাকবে সেটা হচ্ছে রাবার ক্লিয়ার, রাবার হোয়াইট, ওয়ান অফ দ্য পেস্ট। এই পেস্টগুলোকে আপনি প্রথমে একটা সাইজে আনুন যে রাবার ক্লিয়ার 70%, রাবার হোয়াইট 30%, এর যে মিশ্রণ, এর ভিতরে আপনি ফিক্সার দেন 2%। ফিক্সারের কাজ হচ্ছে টানলে ফাটবে না, ওয়াশ হবে না, প্রিন্টেবিলিটি আনাই। ওয়াশ ফাস্টনেস করার জন্য আপনার ফিক্সার ইউজ করতে হয়। বাট দামি যে কেমিক্যালগুলো যেমন ইটালিয়ান ব্র্যান্ড আছে, জার্মানিয়ান ব্র্যান্ড আছে, সো এই ব্র্যান্ডে আপনার ফিক্সারের কোনো নন এডেড ফিক্সার, কারণ এটা কেমিক্যাল ফিক্সার ইনক্লুড করা হয়। সো নর্মালি কেমিক্যালগুলো রাবার প্রথমে কি করবেন? রাবার ক্লিয়ার, রাবার হোয়াইট, আপনি মিক্সারের পরে এখন চলে আসবেন সাদা ক্লিয়ার, হোয়াইট করবেন, সরি ব্ল্যাক করবেন, ব্ল্যাক বেসিক্যালি 8%। এটা সূত্র। এই সেম ফর্মুলার ভিতরে আপনি এখন ইয়েলো করবেন, ইয়েলো দিবেন 8%, তাহলে ওই ইয়েলো কালার আপনি ম্যাজেন্টা করবেন, ইয়েলো। আপনি তো নোট করে দিব, দেখুন চার্ট দেওয়া মানে তো হয়ে গেল। আপনি আমার সাথে কথা বলার দরকার নেই, আপনার সেই অ্যাডভান্স যে কনসেপ্টগুলো আমার সাথে কথা বলে তো অনেক কিছু অ্যাড হচ্ছে, এটা হলো না। আমি চার্ট তো আমার তো মুখস্থ, আমি তো আপনি বলবেন আর একটা করে আমি তো নোট দেবো। আপনার কি কি দরকার নিডেড, আই নো দ্যাট। সো আমি কি করবো? আপনার প্রত্যেকটা জিনিস ইনক্লুড করে দিব যে রাবার, আমি প্রথমে রাবারে রাবারে কি কি আছে, কি কি প্রবলেম আছে, কি কি রাবার একটা অয়েল ওয়াটার বেসিস। সো এই রাবার প্রিন্ট করতে গেলে কি প্রবলেম আসবে, রাবার করতে গেলে প্রিন্টে কেমন প্রবলেম আসবে। ওকে, নাও সেই প্রিন্টের কত মানে প্রত্যেকটা কালার, যেমন জেনারেল যে কালারগুলো তৈরি করবেন, যে আমি 20 থেকে 10টা কালারে দিয়ে দিই, কালারগুলো তৈরি করবেন। বেসটা একটা না, এরপর আপনি রেড কালার দিয়ে দেবেন, ব্ল্যাক দিয়ে দেবেন, এরপর আপনি যে কম্বিনেশনটা বলে বুঝাবেন ওটাই অ্যাড করবেন ওই বেসের সাথে, মানে মেন বেসের সাথে। যেমন আপনার রাবার ক্লিয়ার হতে পারছেন, হোয়াইট হতে পারছেন, ফিক্সার হতে পারছেন, এটাকে বেস ধরে এর সাথে আপনি বেসিকটা যা মিক্স করবেন সেভাবে রাবারটা মিক্স করবেন। ক্লিয়ার বুঝতে পারছেন? আর আপনি যদি রাবারটাই বুঝতে পারেন যে এই কালার ফাংশনটা, তাকে
আমাদের দরকার শুধু ইন্ডিভিজুয়াল কেমিক্যাল আর ইন্ডিভিজুয়াল আর কিছু না। ফয়েল করবেন, ফয়েল মারেন, ফয়েল বইয়ে হিটপ্রেস করেন, হিটপ্রেসের যে ফয়েলের যে রিকোয়ারমেন্ট, হিটপ্রেসের ফয়েলের রিকোয়ারমেন্ট আছে 160% 12 সেকেন্ড আপনি প্রেস করেন। এটা হচ্ছে ফয়েলের রিকোয়ারমেন্ট। আপনি পাপ করতেছেন 170 টেম্পারেচারে, আপনি আছে 15 সেকেন্ড হচ্ছে পাপে করবেন। সো স্টিকার করেন, সাবলিমেশন প্রিন্টের জন্য আপনার রিকোয়ারমেন্ট কি হিটপ্রেসের 190 থেকে 200 ডিগ্রিতে আপনার মিনিমাম 5 to 30 সেকেন্ড আপনার হিটপ্রেস করে সাবলিমেশন হবে। সো প্রত্যেকটা প্রিন্টের জন্য প্রত্যেকটা কোয়ালিটির জন্য ইন্ডিভিজুয়াল ল আছে। সো এই লগুলো আমি ইন্ডিভিজুয়াল লিখে দিব, আর আমি আসি তো না, আপনি যখনই প্রশ্ন করবেন তাহলে আমি এটা করব, ইনস্ট্যান্টলি আপনি অ্যানসার করেন না। আমি জানা মানে তো ইনস্ট্যান্টলি অ্যানসার পাবো, আমি তো আর কারোর কাছে শুনে বলবো না আপনাকে, দেখি আমি আর শুনে বলি নো। আপনি ইনস্ট্যান্ট কাজ করতেছেন, ইনস্ট্যান্ট আমাকে ইমেজ দিবেন যে আমি এই কালারটা তৈরি করব। সো আমি ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দিব, অথবা আমি অনলাইন থেকে আমার এগুলো ডেভেলপ করা থাকবে, ডেভেলপ করা থাকবে প্রত্যেকটা প্রিন্টিং এর, কারণ আমি জানি যে আপনাদের কোন কোন প্রশ্ন আছে, কোন কোন অ্যানসার লাগবে। সো আমার কষ্ট কমানোর জন্য আমি কি করব, আমি সবগুলো ডেভেলপ করে দেবো। জাস্ট লিংক দিয়ে দেব, আপনি অ্যারোমা প্রিন্ট করবেন, অ্যারোমা প্রিন্ট করবেন। আপনি দেখুন অ্যারোমা প্রিন্টের কনসেপ্ট দেখুন যে অ্যারোমা প্রিন্টের জন্য এই কেমিক্যাল লাগে, এত প্রাইস এবং এভরিথিং, এভরি অ্যাক্সেসরিজ আমাদের কাছে সুবিধা কি কি হবে আপনার বলা লাগবে না, আই নো। এবং আমি এটাও রেডি করতেছি যে এইখানে যতগুলো প্রিন্ট দেখলেন প্রত্যেকটা প্রিন্টের একটা করে প্রিন্টের সহজ বই, এরকম কার্ড বই, এবং যে প্রিন্টার সেই প্রিন্টের নাম, যেমন পিগমেন্ট নাম হচ্ছে পিগমেন্ট, প্রিন্টার পিগমেন্ট। ওকে, অ্যারোমা অ্যারোমাই লেখা থাকবে, তার নিচে দেখা যাচ্ছে পিকচার থাকলো, কিন্তু এই প্রিন্টের নাম নিচে ডিসক্রিপশন থাকবে, এটার জন্য এই কেমিক্যাল লাগছে, ফর্মুলা এত এটা, এবং এর প্রত্যেকটা সস আপনাদের একটা সেট করে দেওয়া হবে। হয়তো এর জন্য একটা প্রাইস থাকবে, বাট মিনিমাম প্রাইসের সেট দেওয়া হবে 50 টাইপের প্রিন্টিং, যার ডিটেইলস এবং নাম আপনার সস থাকবে। আপনি কাস্টমারের সাথে ডিল করবেন, কথা বলবেন, এটা আপনার জন্য অনলি ফর ইউ। এরকম সস কার্ড থাকবে আপনার জন্য। সো আপনি কি করতেছেন, কাস্টমারের সাথে কথা বলতেছেন, ভাই আমার কাছে এই কোয়ালিটিগুলো আছে, দেখুন। সো এই কোয়ালিটিগুলো আপনার হেল্পের জন্য লাগবে, কাস্টমারের সাথে ডিসকাশনের জন্য লাগবে। ভেরি ফাস্ট আপনি আছে, হ্যাঁ ক্লিয়ারিটি, আপনি ক্লিয়ার, হ্যাঁ কোন ধরনের প্রোডাক্ট আপনাকে বায়ার কোনো প্রোডাক্ট দেখে এটা চান না, আপনার প্রোডাক্ট দেখে পছন্দ করবে সেই প্রোডাক্ট বায়ার, এটাই হওয়া উচিত, যেটা বাংলাদেশে হয় না। বায়ার আমরা তো হচ্ছে কামলা, বাংলাদেশের একটা কাম, আমরা বায়াররা যেভাবে আমাদের লাইফ স্টাইল করতে হয়, যেভাবে প্রাইস আমরা সেইভাবে রাখা হয়, দেন 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 দেন। তো আমরা কোনো চায়না কি করতেছি জানেন, সিম্পল একটা ড্রেসের সাথে ভ্যালুয়েট করে সেটার দাম বাড়ায় গেছে 2 টাকা থেকে 7 টাকা। ওকে, বাট আমরা হচ্ছে বায়ারদের উপর ডিপেন্ড করে প্রাইস রিজনেবল করতে করে রিডিউস করতেছি, রিডিউস করে করে বায়ারদের মনে করেন প্রাইস বায়াররা আমাদের একটা দিচ্ছে, সেটাই ডেভেলপ করে দাও। বাট আমি চাচ্ছি নো, এটা না, আপনি আপনার ভিতর থেকে, আপনার নিজের ভিতর থেকে যে কনসেপ্ট, যে ইন্টেলিজেন্স, সেটাকে প্লাস করুন, সেটাকে বাইরে এনে আপনি প্রদর্শন করুন, আমার ভিতরে এটা আছে, দেখুন এটা করবো। ওকে, আপনার পছন্দ হয় কিনা দেখুন। তো পছন্দ হওয়ার মতো জিনিস তো করবেন। আপনি জানেন যে স্যাটিসফ্যাকশন ইজ প্রাইসলেস। স্যাটিসফ্যাকশন, আপনার যদি স্যাটিসফ্যাকশন হয়ে যায় তাহলে এখানে আপনার প্রাইস নিয়ে কোনো ফ্যাক্টর নেই। ওকে, সো আপনার কাজ হবে কি, আপনার ফার্স্ট কাজ হবে কি, স্যাটিসফ্যাকশনে আনতে হবে। আপনার যে ডিজাইনগুলো করবেন জাস্ট কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করা, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে দাদা, রাজু কি অবস্থা বলেন? না বলুন কি কোশ্চেন আছে? এরপরে আবার করে নষ্ট করলি, নষ্ট হয়ে গেছে। দুইটা ডিজাইন করছে, ডটে নিয়েছে, ডটে মানে সেই একই প্রিন্টের ডটে এখানে আছে সলিড আছে, এখানে ডট আছে। এখন আমি ডিজাইনটা দেখি, আউটপুটের ডিজাইনটা দেখুন, এটা হচ্ছে ডটের ডিজাইন। সো এই সেম ডিজাইন এখানে ডট আছে, এখন সেম ডিজাইন যদি এখানে সলিড আছে, এটা একটা সলিড আছে,
জাস্ট আপনার কনসেপ্ট, আপনি তো ডিজাইনার হিসেবে এটা করবেন সিম্পল, বুঝতে পারছেন তো? যে এখানে এটা ডটে আছে, হ্যাঁ CMY তে আছে, কি আছে এটা ডট, এই সব জায়গায় ডট আছে, ব্ল্যাকটা এই কালারটা আর এই কালারটা দুটা কালার ডট আছে, এখানে ইয়েলো কিন্তু আছে, সরি ম্যাজেন্ডা বলে এটাও আছে, তিনটা কালার আছে। সো ম্যাজেন্ডা এগুলো আছে ডটে আছে, হ্যাঁ CMY এর যে একটা ডট আছে, আর যেখানে ব্ল্যাক আছে সেই ব্ল্যাকটা ডট আছে দেখা যাবে, সরি এই আর কিছুই না। এরকম কোনো কোশ্চেন থাকলে বলবেন যে দাদা এখানে কি কি আছে, দেন আমি বলে দিলাম কি আপনি কি হচ্ছে আপনি ডিজাইনটা শেয়ার কনসেপ্টটা বুঝছেন তো। ধরুন CMY কে আপনি পার্ট পার্ট করে দেন, করে দিলে তো আপনার ব্ল্যাক বেরিয়ে যাবে আলাদা, সাইড বেরিয়ে যাবে আলাদা, ম্যাজেন্ডা বেরিয়ে যাবে আলাদা, বেরিয়ে যাবে। তার মানে ইমেজটা যতটুকু ব্ল্যাক আছে সাইডে যাবে, যতটুকু ম্যাজেন্ডা আছে সাইডে যাবে। আপনি যা জানেন তো ডিজাইন করা আপনি জানেন। CMY কে দেওয়ার পর তাই তো প্রিন্টার সেগুলো সব CMY তাই আর যেগুলো ওয়েব সেকশন সেগুলো আছে। সিম্পল এগুলো এই কনসেপ্টগুলো দেখুন, জটিলতা থাকবে, জড়তা থাকবে, সেই জড়তাগুলোই ক্লিয়ার করার জন্যই মনে করেন যে এই কথাগুলো বা এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো, যে জড়তা ক্লিয়ার করা। এটা হচ্ছে হাই ডেনসিটি এইচডি প্রিন্ট বলে, মানে রাবার, দেখুন রাবার আর হাই ডেনসিটির পার্থক্য হচ্ছে একটা ওয়াটার বেস একটা অয়েল বেস, এতটুকুই পার্থক্য। রাবার আর হাই ডেনসিটির ভিতর পার্থক্য হচ্ছে একটা ওয়াটার বেস একটা অয়েল বেস। যেমন সলভেন্ট বেস কেমিক্যাল আছে, সলভেন্ট বেস কেমিক্যালটা কোন কোন ফেব্রিক্স, মানে এটা ডিপেন্ড করতেছে আপনার কোন কোন ফেব্রিক্সের উপর কোনটা মানানসই। যেমন সলভেন্ট বেস কিন্তু টেরি কাপড়ের উপর লাগে, যেমন ফর এক্সাম্পল সাদার কাপড়, সাদার কাপড় রাবার বা পিগমেন্ট বলে ধরবে না, এখানে সলভেন্ট বেস কেমিক্যাল। এরপর ধরুন হচ্ছে আপনার হচ্ছে গাড়ির উপর যে আপনার কভারটা দেন, এটা যে কাপড়টা টেরি কাপড়, তো এই কাপড়ের উপর কিন্তু রাবার পিগমেন্ট বলতে হবে, এখানে সলভেন্ট বেস কেমিক্যাল করতে হবে। সো প্রত্যেকটা আপনি মেটালের উপর, সরি এটা শীটের উপর করবেন, অফসেটের উপর করবেন, তো অফসেটের উপর যে কেমিক্যালটা আর হচ্ছে পলির উপর যে কেমিক্যালটা সেটা টেক্সটাইলের উপর সেম কেমিক্যাল না, জাস্ট কেমিক্যাল চেঞ্জ কিন্তু ল সেম।